हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। गोपाल হচ্ছে বৃন্দাবনের শ্রীরাম গোপাল, যেটা আজ থেকে ৩০০ বছরের পূর্বে এখানে যখন বৃন্দাবনে মুসলিম অত্যাচার চলে তখন ওখানকার গোস্বামী মহারাজ দ্বাদশ গোপালকে নিয়ে বেরিয়ে পড়ে রাঢ় অঞ্চল, এটা তখন রাঢ়ী অঞ্চল ছিল। সামনে এখানে একটি পুকুর আছে যেটা এখনো রাধাকুণ্ড নামে পরিচিত। এই বৃন্দাবনের গোপাল আজ থেকে ৩৫০ বছর আগে এখানে চলে এলেন, এখানে থেকে গেলেন এবং তাই যাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আজ তো কথা বলা গোপাল, যা বলা হয় তাই শোনে, যখন যা বলা হয়। লোকমুখে শুনেছি কি এখানে গোপাল কথা বলে? একদম গোপাল কথা বলে, একদম কথা বলে, সত্যতা এই গোপাল কথা বলে, একদম গোপাল কথা বলে। বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বেরিয়ে পড়েছি বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম তথা ভান্ডিরবন গ্রাম, যা মৌরাক্ষী নদীর তীরে অবস্থিত। এই গ্রাম হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে হয়তো অপরিচিত। এই গ্রামেই রয়েছে দ্বাদশ গোপালের কথা বলা এক গোপাল। আমরা এখন মন্দিরের ঠিক মূল গর্ভগৃহের সামনে দাঁড়িয়েছি। এখন মন্দিরটা খোলার সময় হয়নি, মন্দির 10টার সময় খোলে। তো এই মন্দিরকে ঘিরে থাকা যে সমস্ত অলৌকিক ঘটনা এবং ইতিহাস তা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো স্কিপ না করে। আমরা ইতিমধ্যেই গোপাল মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো এই মন্দিরের বর্তমান পূজারী মশাইয়ের কাছ থেকে। কিন্তু চলুন না, তার আগে আমরা একটু মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করি। সবাই প্রেম সে বলুন জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের মন্দিরে আসা মাত্র একজন ভক্তকে পেয়েছি। ওনার কাছ থেকে আমরা কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। আপনার নাম? আমার নাম হচ্ছে কাশীনাথ। কোথা থেকে আসছেন? একা এসছেন? না, আমার আজকের মন্দিরে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব শান্তপ্রিয় মন্দির, খুব সুন্দর লাগে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। প্রতি বছরই আসা হয় না? মাঝে মধ্যে আসা হয় না, প্রতি বছর আসতে পারে না। আপনার নাম? আচ্ছা, কত বছর ধরে পুজো অর্চনা করে আসছেন এখানে? আমি এখানে প্রায় 12 বছর। আচ্ছা, এই মন্দির সংক্রান্ত এক স্বর্ণালী ইতিহাস, সেই ইতিহাসটুকুতে আমাদেরকে বিস্তারিতভাবে জানান। এই গোপাল হচ্ছে বৃন্দাবনের শ্রীরাম গোপাল, যেটা আজ থেকে ৩০০ বছরের পূর্বে এখানে যখন বৃন্দাবনে মুসলিম অত্যাচার চলে তখন ওখানকার গোস্বামী মহারাজ দ্বাদশ গোপালকে নিয়ে বেরিয়ে পড়ে রাঢ় অঞ্চল, এটা তখন রাঢ়ী অঞ্চল ছিল। এই রাঢ় অঞ্চলে চলে আসে তিনি ভ্রমণ করতে গেলেন দ্বাদশ গোপালকে নিয়ে। ঘুরতে ঘুরতে এই ভেটের বন অর্থাৎ বিভান্ডবনির এই যে তপস্যারত জায়গায় চলে এসে এখানে তিনি বিশ্রাম নিয়ে এখানে একটি পুকুর আছে যেটা এখনো রাধাকুণ্ড নামে পরিচিত। সেখানে দ্বাদশ গোপাল স্নান করে এবং সে রান্নাবান্না করে রন্ধন করে তাদের সেবা লাগাবে বলে ব্যবস্থা করেছে। তখন পলাশ গাছে ভর্তি চারিদিক এবং ভেটের বন। তো দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল তখন ওই
মধ্যাহ্নের সেবা নিতে আসে। তো তাকে ডাকা হয় যে দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধে হলো, এবারে আমরা ফিরব। তো সে বলে আমি এখান থেকে যাব, এখানেই থেকে যাব। তখন গোস্বামী মহারাজ এখানে তাকে অভিসম্পদ করে, কারণ ভক্ত ভগবান যেমন বড়, এখানে ভক্ত বড়, তাই ভক্তের অভিসম্পদ লাগলো গোপালের উপরে যে তুই যদি এখানে থাকবি তাহলে এখানে যবনের হাতে সেবা পেতে হবে। যবন মানে মুসলিম সম্প্রদায়কে বলা হচ্ছে না, ঠিক আছে? তো যবনের হাতে সেবা পাবে, যাদের কোনো আচরণ বিধি নেই সেই সব লোকের কাছে সেবা পাবে, আর জ্বলে পড়ে মরতে হবে। এই অভিসম্পদ করে তিনি এখান থেকে ছেড়ে চলে যান। তারপরে এখানকার যারা ভক্তবর্গ তারা চিন্তায় করে গোপালকে কোথায় রাখা হবে, কীভাবে সেবা হবে। তখন এখানে একমাত্র দেবাদিদেব শিব হচ্ছে এখানকার আদি দেবতা। তো সেখান থেকে তারা চিন্তা ভাবনা করতে করতে কোথায় যায় না, পাশেই নোয়াডি বলে একটা জায়গায় যেখানে নিতাই গৌরের সেবা। তো সেই ঘোষাল পরিবারে একে তুলে দেওয়া হয় যে এখানে সেবা। তারপরে এখানে তখন তো আমাদের বর্ধমান রাজার আয়ত্তে এটা চলে। তো সেখানকার যিনি কর আদায় করতেন তার ধ্রুব গোস্বামী, তিনি যখন কর আদায় করতে আসেন সেই মুহূর্তে তার অম্লসূপ, সেই সময় অম্লসূপের প্রচার ছিল, অম্লসূপ রোগ তাই হতো মানুষের। তো সেটা সারত না দৈব ওষুধ ছাড়া। তো এখানে শিবের কাছে যদি কেউ ধর্ণা দিত তাহলে শিব তাকে প্রসন্ন হয়ে সেই অম্লসূপের ওষুধ দিত। তো সেখানে ধ্রুব গোস্বামী এই ঘটনা ঘটাতে তাকে স্বপ্নাদেশ হলো যে এখান থেকে গোপাল চলে গেছে, গোপালকে তুমি যদি এনে প্রতিষ্ঠা করো তাহলে তোমার এই অম্লসূত্র ভালো করে দাও। তো ধ্রুব গোস্বামী চিন্তাই করলো যে আমি তো রাজার কর্মচারী, আমি কিভাবে প্রতিষ্ঠা করব। তো বললে না, এটা তো তোমার হাত দিয়েই হবে, তুমি করো। তখন ধ্রুব গোস্বামী চিন্তা করলে ঠিক আছে, যদি মহাদেব চান তাহলে তাই হবে। ছোট্ট করে এখানে মন্দির তৈরি হলো, গোপালকে আনা হলো। সেই থেকে তখন বর্ধমান মহারাজ বা মুর্শিদাবাদে তিনি রাজা ছিলেন, তিনি চিন্তা করলেন যে গোপালের সেবা হবে কী করে। তিনি মুসলিম হলে এটা চিন্তা করেছেন যে তাহলে এই 10 আনা গোপালকে দিতে হবে। এখানকার যে 1000 বিঘে ট্যাক্স করটার 10 আনা গোপালের জন্য থাকবে, আর 3 আনা থাকবে মহাদেবের জন্য, 3 আনা বিশ্বম্ভর কালীবাড়ির জন্য। এইভাবে তিনি ভাগ করে দিলেন। তো ভাগ করে দেওয়ার পরে এইভাবে সেবা পুজো রাজার অধীনে এইসব চলতো তখনকার দিনে। যার জন্য সামনে নহবতখানা দেখবেন, এটা গোপাল মন্দির নয়, গোপাল বাড়ি, গোপালের বাড়ি। এটা আমরা সহজে মন্দির হিসেবে জানি, কিন্তু এটা গোপাল বাড়ি নামে পরিচিত। এই বৃন্দাবনের গোপাল আজ থেকে 350 বছর আগে এখানে চলে এলেন, এখানে থেকে গেলেন, এবং তাই যাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আজ তো কথা বলা গোপাল, যা বলা হয় তাই শোনে, যখন যা বলা হয় এইভাবে তার সেবা। কিন্তু এখন সেবাটা ভক্তদের হাতে চলে গেছে, ভক্তরা যা দেবেন গোপাল তাই পাবে। সেদিনও তাই ছিল, কিন্তু রাজার অধীনে ছিল বলে আরও এটা বিশদভাবে হতো। কিন্তু আজকে গোপাল ভক্তের হাতে, ভক্ত যা এনে দেন গোপাল তাই পায়। আমরা লোকমুখে শুনেছি কি এখানে গোপাল কথা বলে? একদম গোপাল কথা বলে, একদম কথা বলে, সত্যতা এই গোপাল কথা বলে, একদম গোপাল কথা বলে। প্রতিদিন নিত্য পূজা হয়, নিত্য পূজা, বৌভাত সবটাই হয় গোপালের। প্রত্যেকটি অনুষ্ঠান হয়। এই সামনেই জন্মাষ্টমী আছে। এই গোপালকে নিয়ে ভান্ডিবনের কথা নিয়ে একটি বই আপনার আগামী বুধবার প্রকাশিত হতে চলেছে। তাতে বিশিষ্ট কিছু বর্গ আসবেন, অতিথিবর্গ, তারা সেটা বুধবার বিকেল 4টের সময় বইটার শুভ উদ্বোধন আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের বন্ধুদের সামনে